আমরা যে প্রায় পঙ্গুত্ব বরণ করেছি 30-35 হাজারের মতো। তো এখন যদি যদি সেখানে তো সংস্কারে যদি বিএনপিও না আছে, হয়, জামাতও আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই সংস্কারটাই যদি না হয়, তাহলে তো আমরা কি পেলাম? আমাদের জীবন গেল 2000-এর মতো, আর আমার প্রতিবন্ধী উপহার পাইলাম আমরা 30-35 হাজার। আমার ফেনীতে যেভাবে আওয়ামী লীগ M16 মেশিন গান দিয়ে যেভাবে নারকীয় হত্যাকাণ্ড চালাইছে, আপনারা সব জায়গাতে দেখতে পারবেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যে তৎকালীন পুলিশ বাহিনী যারা, তারা যে পরিমাণ নারকীয় হত্যাকাণ্ড আমাদের উপর চালাইছে, সেটা এরকম বর্বরতা, মানে এটা মানে পৃথিবীর ইতিহাসে বিরল একটা বর্বরতা। যারা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতার মনোভাব পাচ্ছি না। তারা যদি অন্তত আওয়ামী লীগের এগেনিস্টে যদি তাদের সেই মানে কঠোর মনোভাবটুকু যদি থাকতো, তাহলে অন্তত আমরা মানে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারতাম। কিন্তু আন্দোলনের লিডিং এ তো আমরা ছিলাম। আপনারা ছিলেন। আমরা কিন্তু আমরা কিন্তু 14 যে ভোট চুরির ইলেকশনের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমরা 18-র ভোট চুরির ইলেকশনের বিরুদ্ধে আন্দোলন করি নাই। 23-এও কিন্তু আমরা আন্দোলন করি নাই। অর্থাৎ আমরা যেই আহ শেখ হাসিনা যে নির্বাচনে যে কারচুপি করেছে, সেটার জন্য কিন্তু আমরা মানে এভাবে আমরা নামি নাই। এবং এটা কেউ বিএনপিও কিন্তু 16 বছরে কখনো আওয়ামী লীগকে নামাইতে পারে নাই। আওয়ামী লীগ অন্যায় করে গেছে, চুরি করেছে, হ্যাঁ, বিএনপি কখনো পারে নাই। তো আমাদের যে 9 দফা ছিল, সেই 9 দফার মধ্যেও কিন্তু ছিল আমাদের নতুন রাজনীতির বন্দোবস্তের কথা। আমাদের বলা ছিল। আমাদের 1 দফার ঘোষক আমাদের নাহিদ ভাই, হ্যাঁ, তিনিও কিন্তু এই নতুন রাজনীতির বন্দোবস্তের কথা কিন্তু 5 আগস্টের আগে কিন্তু বলে গেছেন। তো আমরা আসলে চেয়েছিলাম সংস্কার। আমরা আমরা যে ধরেন আপনাদের আওয়ামী লীগ দল যে নিয়ে গত কিন্তু কারো কোনো মানে প্রশ্ন নেই যে হ্যাঁ, দল তো হতেই পারে, আমরা দলকে। হুম। আমরা আমরা 16 বছর ধরে আওয়ামী লীগ যে তার সাম্রাজ্য গড়ে তুলেছে, হ্যাঁ, হুম। এখন এই মুহূর্তে সংস্কার না হয়ে যদি নতুন করে একটা রাজনৈতিক দল যদি সেখানে ক্ষমতায় আসে, ধরেন যদি বিএনপি যদি ক্ষমতায় এসে বসে, তো সে তো সেই আওয়ামী লীগের এই সাম্রাজ্য, যেটা মানে দুর্নীতি যে মহা সাম্রাজ্য, সেটাকেই তো সে রিপ্রেজেন্ট করবে। সে কি সংস্কার করবে? সে কি মানে আওয়ামী লীগের সময়কার যে সচিব যারা আছেন বা যারা হচ্ছে যে পুলিশের যারা আছেন, তাদেরকে বাদ দিয়ে কি সে মানে তার মনোনীত লোকজনকে বসাবে? আমরা কিন্তু গত 5 মাসেই কিন্তু আমরা দেখেছি যে যে বড় রাজনৈতিক দলটিকে দেখেছি বিভিন্ন জায়গাতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দেখতে পাচ্ছি আমরা। মানে ক্ষমতায় না এসেও যে কিংস পার্টির মতো যে একটা বিহেভিয়ার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে নির্বাচনের যে বিষয়টা, মানে নির্বাচন আসলে যে আমরা যে আমাদের 2000-এর মতো যে জীবন দিয়েছি আমরা, আমরা যে প্রায় পঙ্গুত্ব বরণ করেছি 30-35 হাজারের মতো। তো এখন যদি সেখানে তো সংস্কারে যদি বিএনপিও না আছে, হয়, জামাতও আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই সংস্কারটাই যদি না হয়, তাহলে তো আমরা কি পেলাম? আমাদের জীবন গেল 2000-এর মতো, আর আমার প্রতিবন্ধী উপহার পাইলাম আমরা 30-35 হাজার। এর বাইরে তো আমরা প্রাপ্তির খাতে কিছু দেখি না। তো হুম। এখন যে এই যে সিলেটে কিছুদিন আগে বা গতকালকে বা আজকে যে একটা ইয়ে হইলো, আহ, আইনজীবী সমিতির নির্বাচন, সেখানে দেখা গেল যে মানে বিএনপি এবং জামাতের ভিতরে যে বিভক্তির কারণে আওয়ামী লীগ কিন্তু জিতে গেছে সেখানে। তো এই যে মানে বিচ্ছেদ আমাদের ভিতরে, বিভক্তি, আওয়ামী লীগ ওখান থেকে অনলাইনে হরতালের ডাক দেয়, ছাত্রলীগ সিকা মারার ডাক দেয়। ওই যে কি শেখ হাসিনাতেই আস্থা, দেয়ালে দেয়ালে চিকা মারার ডাক দেয়। ভারত ওই দিক দিয়ে সীমান্তে আমাদের প্রতি আগ্রাসন চালাচ্ছে। এই যে নানামুখী যে একটা সংকট, আমাদের সংকটটা কিন্তু নানামুখী সংকট। আমরা কিন্তু 5 আগস্টের আগে কিন্তু সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, যদিও আমাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে। হ্যাঁ, বিএনপি কিন্তু সেটা কখনো স্বীকার করে নাই যে মানে আমাদের সাথে যে তাদের একাত্মতা আছে, সেটা কিন্তু 5 আগস্টের আগে তারা কখনো সেটা স্বীকার করে নাই। পরবর্তীতে আমরা দেখি মানে বিএনপির নেতাদেরকে বলতে শুনতেছি যে তারেক রহমান মাস্টার মাইন্ড, বা আরো বিভিন্ন জনকে আমরা মানে তাদের থেকে মাস্টার মাইন্ডের দাবি করতে দেখতেছি। এবং তারা হচ্ছে বিভিন্ন ভাবেই তারা বলার চেষ্টা করতেছে এই আন্দোলনটা তাদের, হ্যাঁ, বা আমাদের যারা নিহত হচ্ছেন সেই নিহত গুলোকে তারা তাদের দাবি করতেছেন। আহতদের যারা আছে সেখানেও তারা তাদের দাবি করতেছেন। এবং মামলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না, দাবি যে করতেছেন, আপনি আওয়ামী কি আওয়ামী স্বীকার লীগে করবেন বিএনপির কেউ ছিল না সেখানে যারা মারা গেছে, আহত হয়েছে? না সেখানে ছিল, বিএনপির ছিল ছিল বিএনপির লোকজন যে ছিল না, আমি তো সে কথা বলতেছি না, কিন্তু এই যে ক্রেডিট নেয়ার যে বিষয়টার কথা বলতেছি,
তারা যে মানে আমাদের আন্দোলনটার যে ক্রেডিট তারা নিতে চাচ্ছে, এবং একইভাবে তারা ক্রেডিটও নিচ্ছে, ওই দিক দিয়ে আবার আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করতেছে। আওয়ামী লীগকে হচ্ছে এই যে আহ, মানে মামলা তাদেরকে অনেক বিএনপির নেতা সারা দেশেই যে আওয়ামী লীগের লোকজনকে ভারতে পাচার করে দিছে, মানে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছে। এবং সেই মামলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেই দাগী এবং সন্ত্রাসী যে সমস্ত আসামি যারা আছে তাদেরকে ছাড়ানোর জন্য থানাগুলোতে বিএনপির লোকজন তদবির করছে। তো আমরা এই বিএনপির কাছ থেকে অভিযোগ কি আশা করবে করি? আরো। ছাত্রদের আমরা ব্যাপারেও আছে যে হুম, ছাত্ররা হ্যাঁ ছাত্ররা হ্যাঁ, পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে, এরকম তো না, ছাত্ররা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতো, তাহলে আপনি দেখেন যাত্রাবাড়িতে কিভাবে নারকীয় একটা হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমার ফেনীতে যেভাবে আওয়ামী লীগ M16 মেশিন গান দিয়ে যেভাবে নারকীয় হত্যাকাণ্ড চালাইছে, আপনারা সব জায়গাতে দেখতে পারবেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যে তৎকালীন পুলিশ বাহিনী যারা, তারা যে পরিমাণ নারকীয় হত্যাকাণ্ড আমাদের উপর চালাইছে, সেটা এরকম বর্বরতা, মানে এটা মানে পৃথিবীর ইতিহাসে বিরল একটা বর্বরতা। এবং বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে 1971 সালেও এরকম বর্বরতা হয়েছে কিনা এক এক দিনে, সেটাও আসলে মানে চিন্তার বিষয় যে আসলে 1971 সালের যুদ্ধের যে দিনগুলা আমরা যদি সে এক একটা দিনের হিসাব করি, আমার মনে হয় না যে এরকম বর্বরতা হয়েছে 4 আগস্ট, 3 আগস্ট বা এর পূর্ববর্তী সময়। তো যে সংস্কারের জন্য মূলত আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, সেই সংস্কার কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত দৃশ্যমান মনে হচ্ছে না। আমরা যে তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে যে আমরা যে রাজনীতির কথা বলতেছি বা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলতেছি, সেটাও কিন্তু আমাদের কাছে খুব একটা মানে আশার দিক বলে আমার কাছে খুব একটা মনে হচ্ছে না। কারণ সেক্ষেত্রে বড় ধরনের যে একটা প্রতিবন্ধকতা, সেটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার বিএনপি এবং জামাত, যারা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতার মনোভাব পাচ্ছি না। তারা তারা যদি অন্তত আওয়ামী লীগের এগেনিস্টে যদি তাদের সেই মানে কঠোর মনোভাবটুকু যদি থাকতো, তাহলে অন্তত আমরা মানে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারতাম। আর আপনি যেটা বলতেছেন যে বিএনপি রাজনীতি, তো একটা ছাত্রদের দল, রাজনীতি করার বিএনপি বেশি। কেন আপনাদেরকে দল গঠনে এগিয়ে নিয়ে যাবে? সেটা তো আপনাদের না না, উদ্যোগের ব্যাপার। এগিয়ে নিয়ে না বিষয় না, বিষয়টা হচ্ছে হুম। দল গঠনে এগিয়ে নিয়ে কথা বলতেছি না। দল তো আমরা গোছাচ্ছি, আমাদের প্রতিদিনই আমাদের প্রত্যেকটা উপজেলায় প্রতিদিনই কয়েকটা বেশ কিছু উপজেলায় আমাদের কমিটি ঘোষণা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি হচ্ছে, নাগরিক কমিটিরও কমিটি ঘোষণা হচ্ছে। হয়তো রাজনৈতিক দল হিসেবে এই আমাদের যে দলটা আত্মপ্রকাশ করবে, সেটাই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি থেকে হয়তো বেরিয়ে আসবে। কবে তো কবে তো আমরা আমরা কবে সারা কবে দেশেই কিন্তু আমরা যে গণসংযোগ, আমরা সারা দেশে কিন্তু জনমত গঠনের কাজ করে যাচ্ছি, গণসংযোগের কাজ করে যাচ্ছি। সেটা আশা করি খুব শীঘ্রই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেই ঘোষণার মধ্যেই হয়তোবা সেই রাজনৈতিক আত্মপ্রকাশটা হয়তো করবেন। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সংস্কারের যে বিষয়টা, মানে সংস্কারের ক্ষেত্রে আমরা বড় রাজনৈতিক দলগুলোর কোনো ধরনেরই সহযোগিতা পাচ্ছি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে বড় রাজনৈতিক দলগুলোই মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। আমাদের 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 এই সরকারের মধ্যে, মানে এই সরকারটা যে শুধু পুরোপুরি আমাদের বিষয়টা কিন্তু তা না। আমাদের এই সরকারের মধ্যে আমাদের প্রতিনিধি মাত্র 3 জন। আমাদের 3 জন উপদেষ্টাই কিন্তু আমাদের এই সরকারের মধ্যে আমাদের প্রতিনিধি। তো আহ মানে সেই দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে এই সরকারটা যে পুরোপুরি ভাবেই যে আমাদের নিয়ন্ত্রণে, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত ধারণা। তো আমরা যে সংস্কারের কথা বলি, এই সংস্কারের জন্য আপনার মানে প্রশাসনিক যে সমস্ত সংস্কারের জন্য এবং রাষ্ট্রীয় যে সংস্কারের জন্য, সেগুলোর জন্য কিন্তু এই সরকারকে সময় দেওয়া উচিত, এবং সে সময়টা কিন্তু রাজনৈতিক দলগুলো দিতে চাচ্ছে না। এবং আমরা জি, আমরা যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে দল দল গঠনের যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এবং সেটা কিন্তু আমরা খুব মানে দ্রুততার সাথে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা কিন্তু এই জুলাই প্রক্লেমেশনের ঘোষণাপত্র বিতরণের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সারা দেশের মানুষ মানুষের একটা সমর্থন আমাদের প্রতি আছে। সারা দেশের মানুষ প্রত্যাশা করে যে তরুণরা হচ্ছে রাজনীতিতে আপনারা কি এগিয়ে এখনো আসুক। জুলাই জুলাই ঘোষণাপত্র এখনো স্বপ্ন দেখছেন কিনা, মানে এখনো আশা করছেন জুলাইয়ের কিনা যে ঘোষণাপত্র তো সরকার থেকে আসবে, সরকার তো আসবে? সেটা দায়িত্ব নিয়েছে। আপনাদের জি, মাহফুজ সরকার আলমে তো থেকে বলছে আসবে। যে আমরা সরকার থেকে এটা দেওয়া হবে না, মাহফুজ আলমে তো বললেন।
আচ্ছা, আমি যতদূর জানি যে জুলাইয়ের ঘোষণাপত্রটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে হয়তো সরকার থেকে যে সেই ঘোষণাপত্রটা হয়তো আসতে পারে। আর যেহেতু এটা একটা মানে আমরা আসলে যেটা চেয়েছিলাম যে একটা বিপ্লবী সরকারের ঘোষণা, সেটা কিন্তু আমরা পারিনি। সেটা পারিনি কারণ বিষয়টা হচ্ছে কি, ধরেন আমার আজকে বিয়ে হইলো, আমি অনুষ্ঠান করলাম 1 বছরের পরে। তো সেই যে সময় ক্ষেপণটা, এই সময় ক্ষেপণটাই কিন্তু আসলে আমাদেরকে মানে আরো বেশি সমস্যার মধ্যে ফেলতেছে আর কি। তো আমি যেটা মনে করব যে সরকার যদি ঘোষণাপত্রটি জুলাই প্রক্লেমেশনটা যদি তারা দিতে না চায়, সেটাও অন্তত সরকার বলুক যে সরকার এই প্রক্লেমেশনটা দিতে চায় না। আর প্রক্লেমেশনটা দিলে সেটা কবে নাগাদ দিচ্ছে সেটাও স্পষ্ট করার দাবি জানাই। ধন্যবাদ। অসংখ্য